দেখো বন্ধুরা, এখানে 4টে নারকেল, বড় বড় 4টে নারকেল কুড়িয়ে নিয়েছি। 4টে নারকেল কুড়িয়ে নিতে হবে। কী বানাবো দেখো, নারকেলটাকে আগে একটু আমি এটা ছেবড়া ছেবড়া রয়েছে বলে একটু নারকেলটা বেটে নেবো মিক্সারের মধ্যে, তাহলে সুন্দর হয়ে যাবে আর এটাও ভালো হবে। আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। দেখো বরফিটা সুন্দর হবে। নারকেলটাকে বেটে নিচ্ছি। দেখো একদম সুন্দর মিহি এবং মোলান হয়ে গেছে। এবার নারকেলটাকে সরিয়ে রাখছি। এবার এর মধ্যে আমি দেখাচ্ছি আমার গুড় এখানে নিয়ে নিয়েছি আমি। যেহেতু 4টে নারকেল 1 কিলো মতন গুড় লাগবে। এখানে 600 মতন গুড় আছে, আখের গুড়। আর এখানে নিয়েছি বাতাসা 250। নিয়ে বাতাসাটা একটু আমি এই মিক্সারের মধ্যে আবার একটু বাতাসাটা গুঁড়ো করে নিচ্ছি, তাড়াতাড়ি করে গলে যাবে। তোমরা খেয়েছো নারকেলের নাড়ু, আজকে নারকেলের নারকেল দিয়ে আমি বানাবো নারকেলের বরফি। খুব খেতে টেস্টি হবে, দারুণ। এই দেখো বাতাসাটাও একটু গুঁড়ো করে নিচ্ছি হালকা। ব্যাস, এই দেখো গুড়টাকেও একটু গুঁড়ো করে নিয়েছি আর এই বাতাসাটাকেও গুঁড়িয়ে করে নিয়েছি ভালো করে। তাহলে এবারে আমি কড়াই ফেলে ভালো করে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। দেখো প্রথম আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে মিহি করেছি যাতে বরফিটা খুব ভালো হয়। যত তোমার নারকেল মিহি হবে পুরানো, তত নাড়ু করো আর এই করো, সুন্দর মোলাম হবে, পাকটাও সুন্দর হবে। দেখো সবটা দিয়ে দিচ্ছি। এবার আগে দিয়ে দিচ্ছি আমি বাতাসের গুঁড়ো। এখানে চিনিটা আমি ইউজ করলাম না, বাড়িতে একটু সুগার টুগার আছে, তাই বাতাসার গুঁড়ো আর আখের গুড় দিয়ে, এটাও আখের গুড়, দুটো মিলিয়ে। যেহেতু আমার 4টে নারকেল, এই জন্য আমি 800 মতন এখানে গুড় আর মিলে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা নারকেল নাড়ু খাও, আমি আজকে নারকেলের বরফি করবো। হেবি সুন্দর। অনেক কিছু খেয়েছো, নারকেলের বরফি কোনোদিন কেউ খেয়েছো বন্ধুরা? আজকে তোমাদের জন্য আমি নারকেলের বরফি তৈরি করছি দারুণ করে। দেখো আমি নারকেলের বরফিটা করতে কেমন করে করছি, একদম সহজ পদ্ধতি দিয়ে। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আগুনে বসিয়ে দেবো। দেখো এতগুলো আমি এলাচ নিয়ে নিচ্ছি। এই এলাচগুলো গুঁড়ো করে নেব, ছাড়িয়ে দানাগুলো বার করে গুঁড়ো করে নিয়ে দেবো এর মধ্যে আমি। দানাগুলো ছাড়িয়ে দাও না। দানাগুলো ছাড়িয়ে একটু আমি করে দাও এলাচের। খেতে দিতে হবে, ধরো আস্তে করে রেখে দেবো। দানাগুলো ছেড়ে এই দেখো এটা পাকটা হতে অনেকটা টাইম লাগবে। গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে জিনিসটাকে পাক করতে হবে। এই দেখো এতটা এলাচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে গন্ধটা সুন্দর হয়। এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম থেতিয়ে। এইভাবে নাড়া করে নিয়ে পাক করতে হবে। আজকে আমি সুন্দর একটা নারকেলের বরফি দেখাবো বন্ধুরা তোমাদের জন্য। এই যে দেখো প্রায় আমার পাক হয়ে এসেছে খুব সুন্দরভাবে, দেখো। আর এর মধ্যে আমি কে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি 50 গ্রাম আমুল দুধের গুঁড়ো। কেন দিলাম বলো তো? বেশ আঠাটা ভালো হবে আর খেতে দারুণ হবে। এই নারকেলের বরফি যদি একবার খেয়েছো তোমরা কখনো নারকেলের নাড়ু আর খাবে না। এত সুন্দর টেস্টি একটা নারকেলের বরফি। মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প করে একটু মাখন দিয়ে দিচ্ছি। এই জিনিসটা আরও টেস্টি হয় এবং খেতে ভালো হবে, দারুণ খেতে হবে, দেখতেও সুন্দর হবে বরফিটা। তোমরা আগে কখনো খাওনি নারকেলের বরফি। তো দেখো কি সুন্দর হয়ে আসছে আমার পাকটা। দেখো আমার পাকটা প্রায় হয়ে এসেছে।
আমি একটুখানি থালার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখি পাকটা হয়েছে না, একটুখানি অল্প করে তুলে নিচ্ছি, দেখি ঠান্ডা হলে তোমায় দেখাচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, একদম। একটু ঠান্ডা হয়ে যাক, দেখি পাকটা কেমন হলো। পাকটা প্রায় হয়ে এসেছে দেখো, আঠা আঠা পুরো একদম লেগে যাচ্ছে। পাকটা আমার এক্ষুনি হয়ে যাবে রেডি। হ্যাঁ, পাকটা হয়েও গেছে দেখো, আমি একটু পাকাবো না, তাও একটু দেখিয়ে দিচ্ছি পাকটা হয়ে গেছে কি না। এই যে হয়ে গেছে দেখো, নামিয়ে নেবো এবারে। আমি তো কাজু বরফি, আমি বরফি বানাবো, একটা থালায় নামিয়ে নেব। হেভি একটা টেস্টি নারকেলের বরফি, বাড়িতে তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, এত সুন্দর হবে খেতে, তোমরা কখনো নারকেলের নাড়ু খাবে না। এইভাবে নিয়ে নেবো থালার মধ্যে, নিয়ে পাতিয়ে নেবো, একটু এম করে করে পাতিয়ে নেবো সুন্দর করে একটা জায়গায় করে। আর একটা জায়গা লাগবে। আমি হাত দিয়ে দিচ্ছি, গরম, বিশাল গরম। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবারে পুরো কড়া পাতা যেরকম সন্দেশ হয়, আমার এইটা নারকেলের বরফিটাও ঠিক আমি এইভাবে বানাইছে দেখো। এটাকে আমি সাইড থেকে তুলে নিচ্ছি, নিয়ে ওটাকে সুন্দর করে কেটে দিচ্ছি। দেখো এই দেখো কী সুন্দর করে উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে একদম সন্দেশের মতন, একদম যেরকম গুড়ের সন্দেশ পাওয়া যায় নতুন গুড় উঠলে, ঠিক ওইভাবে বানিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, একটু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। আমার একদম বরফি একদম কমপ্লিট হয়ে গেছে দেখো, কি সুন্দরভাবে এমনি তেমনি শক্ত হয়ে গেছে, একদম দারুণ সন্দেশের মতন একদম বরফি বানিয়ে দিয়েছি, নারকেলের বরফি। তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে বানাবে, একবার বানিয়ে খেলে তোমরা কখনো নারকেলের নাড়ু খাবে না, এবং বাড়িতে খাবে ওরা সবাই খুশি হয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখবে, আমার সহজ পদ্ধতিতে বানালাম। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো খুনের মধ্যে কি শক্ত হয়ে গেছে, দেখো একদম শক্ত হয়ে গেছে, পুরো সন্দেশের মতন হয়েছে খেতে। বন্ধুরা, তবে আমার নারকেলের বরফিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তো আগানোর চেষ্টা করবে, আমাকে সহযোগিতা করবে। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। নমস্কার, তোমরা ভালো থেকো।